নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো আজকে ঝটপট করে নিই চাল কুমড়ো শুক্তো। তো এই জন্য দেখো চাল কুমড়োগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে তারপরে সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম হালকা একটু লবণ দিয়ে, একটু সামান্য হলুদও দিয়ে দিয়েছিলাম। দেখো দিয়ে দিলাম 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচের মতো আদা বাটা। নিরামিষ এই শুক্তায় আদা বাটা দিতেই হয়। তো দেখো এবার এটাকে আমি মিনিট 5 মতো একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। চাল কুমড়োটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর দেখো এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি মেথি, নারকেল, শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস এতটুকুই, আর বেশি কিছুই দিব না। তো এবারে দেখো কড়াইতে তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি, আর এরপরে দিয়ে দেবো নারকেল। নারকেলটা খুব বেশি ভাজা করব না তেলে। তো এবার আমি এগুলোকে সব দিয়ে দেবো চাল কুমড়োর মধ্যে। রান্না হলো গৃহিণীর নিত্যদিনের সঙ্গী বলতে পারো। তো সেই রান্নাতে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে রান্নাকে জটিল করার কোনো মানেই আমি দেখি না। রান্না হবে সব সময় ঝটপট এবং সহজ উপায়ে, আর আমি সেরকমটাই চেষ্টা করি। তো দেখো আমি শুক্তোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে যেহেতু চাল কুমড়া একটু জল জল থাকে, তাই আমি এর মধ্যে শেষে একটু আটা বা ময়দার গুঁড়ো মিশিয়ে দেব। আর দেখো একটু চিনি দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না বা যে কোনো রান্নায়, বিশেষ করে সবজিতে চিনি দিলে রান্নার যে স্বাদটা, ওটার ব্যালেন্সটা ঠিক থাকে। যে বললাম একটুখানি ময়দা বা আটা দিয়ে দেব, এই যে জলটা, এটা তাড়াতাড়ি টেনে যাওয়ার জন্য। তো এইভাবেই আমি সহজভাবে নিরামিষ শুক্তো রান্না করি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি, এটা অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে জানাতে ভুলবে না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিদায় নেব এখনই, আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা সবাইকে।